বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রোববার সিউলের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা আর নৃত্যের তালে দূতাবাস প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই মহান প্রতিকৃত। সাহিত্যের প্রতিটি শাখায় তাদের অবদান অনবদ্য। নজরুলকে কোরিয়ানদের মাঝে পরিচিত করে তুলতে এ আয়োজন, জানান দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। বাংলাদেশ দূতাবাস সিউল এই এবছরের রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী আজকে উদযাপন করলো এবং এর মাধ্যমে আসলে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য বিষয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাচ্ছি এবং একই সাথে সুদূর প্রবাসে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের দূতাবাসগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে এই রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী উদযাপন করার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে সিউলে আমাদের দূতাবাসে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আমরা প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আজকের যে কালচারাল পারফরমেন্স আপনারা দেখলেন, এর মাধ্যমে আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, নৃত্য ও যন্ত্রসঙ্গীত। এ ধরনের আয়োজন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শিকড়ের সঙ্গে সংযোগ রাখতে সহায়তা করে। এর মাধ্যমে কোরিয়ানরাও বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। বাংলাদেশ দূতাবাস সিউল কর্তৃক আয়োজিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সিউলের মাটিতে বাংলাদেশের কালচারাল চর্চা সত্যি বিরল এবং এটা এম্বাসি আয়োজন করেছে। এখানে আমরা বাংলাদেশের প্রবাসীরা আমন্ত্রিত ছিলাম। বিভিন্ন প্রবাসীরা এখানে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। এ ধরনের প্রোগ্রাম আমরা আরও দেখতে চাই, যাতে বিদেশের মাটিতে বাংলা কালচার সুন্দরভাবে করা হয়। আজকে বাংলাদেশ এম্বাসি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যে উদযাপনের যে বিষয়টা, দেশের বাইরে এসে বিদেশের মাটিতে এরকম একটা উদযাপন আসলে আমাদেরকে আরো দেশের সংস্কৃতি, কৃষ্টির প্রতি আরো উদ্যোগী এবং আগ্রহী করে তোলে। এই ধরনের উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আমার সবার সাথে এখানে যে মিলন মেলা এখানে হয়েছে, বিশেষ করে নতুন নতুন কিছু মুখ দেখতে পেয়েছি আমরা। রবীন্দ্র নজরুল জয়ন্তীর এ আয়োজনে দক্ষিণ কোরিয়ায় বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। একই সাথে নজরুলকে নতুন প্রজন্ম ও ভিনদেশীদের কাছে তুলে ধরার এ প্রয়াস প্রবাসীদের গর্বিত করেছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। ইমতিয়াজ আহমেদ, RTV।